وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المدين المبين المنير الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাতে এবং সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, সে মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের অগণিতবার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি। যিনি জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তিনার সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাতের তাজ প্রদান করেছেন, সে মহান রব্বুল আলামিনের আমরা সকলে শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে শ্বাস প্রদান করেন, আমাদেরকে জীবন প্রদান করেছেন, আমাদেরকে চলাফেরা করার শক্তি দান করেছেন, দেখার শক্তি, শোনার শক্তি, বলার শক্তি। যে রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়ে আশরাফুল আম্বিয়ার আমাদেরকে উম্মত বানিয়েছেন এবং মুসলমানদের মধ্যে ৭৩টি ফিরকার মধ্যে যে একটি জান্নাতি পথ, সে জান্নাতি পথ আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি জামাতে আমাদেরকে কায়েম ও দায়েম রেখেছেন। তাই সকলে মিলে জবান খুলে পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সয়্যাহে লা মাকা নাজিশে কওনো মাকা ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শাফায়ে মাহশর মক্কার সরদার মদিনার তাজদার মা আমেনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলিমদের শাফাআতকারী আহমদে মুস্তাবা তাহাওয়া ইয়াসিন সিরাজম মুনির বশির ও নজির জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরাম, হাজরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাকে সঠিকভাবে বুঝাবার এবং সকলকে বুঝার তৌফিক দান করেন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা যে ওলির দরবারে এসেছি তিনার ফয়েজ ও বরকত থেকে, তিনার ফয়েজ ও বরকত দিয়ে আমাদের সকলকে যেন মালামাল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। বিরাদির ইসলাম, আমার পূর্বে আপনারা কয়েকজন আলিম ওলামার জবান দ্বারা হইতে আলোচনা শ্রবণ করলেন। আমি আপনাদের মহব্বতের দরবারে হাজির হয়েছি। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরিকে কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। বিরাদির ইসলাম, আমাদেরকে আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের তৌফিকে, নিজের এনায়েতে এই পবিত্র মাহফিলে উপস্থিত করেছেন। এই মাহফিল কায়েম হওয়ার আপনার আমার আসার ওসিলা মাধ্যম হচ্ছেন একজন আল্লাহওয়ালার দরবার, তিনার মাজার শরীফ, তিনার রওজায়ে মুবারাকা। সর্বপ্রথম একটি কথা বলে দিই যে আজকে বীরভূমের মাটিতে আমি এসেছি ঝাড়খণ্ড থেকে। বীরভূম এলাকাবাসী, আমাদের রাজমহল এলাকাতেও প্রচার আছে
যে বীরভূমের মানুষ খুব ওলিয়া উলিয়া ভক্ত মানুষ, পীর মাশায়েখদের সম্মান করনেওয়ালা, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করনেওয়ালা, যার কারণে আপনাদের বীরভূমের মাটিতে বিভিন্ন এলাকা থেকে আল্লাহর নেক বান্দারা এসেছেন, এসে এই বীরভূম এলাকাতে বসে গেছেন। মানুষের ভালোবাসা মহব্বত যেখানে পাওয়া যায় ওই জায়গা ছাড়তে খুব কষ্ট হয়। তার কারণে আজকে বিশাল বড় বড় খানকা শরীফ, যে খানকা শরীফ একেবারে শরীয়ত অনুযায়ী, যে খানকার সাজ্জাদা নশীন গদ্দি নশীনগণ বড় বড় আলিম, যেমন আপনাদের বীরভূমের মাটিতে একটি এলাকা আছে দুবরাজপুর বলে, সেখানে খানকাহে নাইমিয়া, খানকাহে আশরাফিয়া, খানকাহে বুখারিয়া, বড় বড় খানকা শরীফ রয়েছে। কারণ এই দেশের মানুষ, এই এলাকার মানুষ আউলিয়া কেরামকে মহব্বত করনেওয়ালা। আর সব হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এখানকার মানুষ যে ঈমান পেয়েছে, এখানকার মানুষ যে দ্বীন পেয়েছে, শিক্ষা পেয়েছে, এক আল্লাহকে চিনেছে, তো আউলিয়া কেরামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। একটি কথা মনে রাখবেন, ভারতীয় মুসলমান যদি আজকে কেউ পাকিস্তানে গিয়ে পাকিস্তানি হয়েছে, বাংলাদেশ আলাদা হয়েছে, এককালীন সবাই কিন্তু ভারতীয় মুসলমান ছিল। ভারতে একটাই দেশ ছিল। তো ভারতীয় মুসলমানরা যে ঈমান পেয়েছে, দাড়ি রাখা সুন্নাত এ মাসলা পেয়েছে, মসজিদ তৈরি করতে হবে, আজান দিতে হবে, জামাত করতে হবে, মাদ্রাসা তৈরি করতে হবে, এই সমস্ত জিনিস ভারতীয় মুসলমানরা পেয়েছে আউলিয়া কিরামের মাধ্যমে পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে বড় বড় আল্লাহওয়ালাদের রওজা মুবারক থাকার কারণে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউলিয়া কেরামের মাজার তৈরি হওয়ার বহু পূর্বে, 1450 বছর পূর্বে বলেছিলেন যে আমি হিন্দুস্তানের মাটি থেকে আমি ঠান্ডা হাওয়া পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আমরা ভারতীয় মুসলমান আউলিয়া কেরাম দেরকে আমরা সম্মান করি। তার কারণে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, চারো মাযহাবের ফুকাহায়ে কেরাম অর্থাৎ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সকলের নিকটে যারা আল্লাহর নেক বান্দা হয় তাদের সম্মান খাতিরে তাদের কবরকে কেউ যেন সাধারণ কবর না মনে করে, তার কারণে তাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা, তাদের কবরকে সাজানো চারো মাযহাবের ফুকাহায়ে কেরাম বৈধ এবং জায়েজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে আজকে হিন্দুস্তানের মাটিতে মাজার শরীফ আউলিয়া কেরামের মাজার সাজানো আছে, পাকিস্তানে সাজানো আছে, বাংলাদেশে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ সাজানো আছে। আপনি চলে যান এখান থেকে ইরাকের মাটিতে চলে যান, কুফার মাটিতে চলে যান, ইরানের মাটিতে চলে যান, আজকে পৃথিবীর ইসলামিক সবচাইতে বড় মাদ্রাসা আল জামিয়াতুল আজহার মিশর কায়রাতে চলে যান, সেখানে ইমাম শাফি, ইমাম বদরুদ্দিন আইনি সহ বড় বড় আউলিয়া কেরামের মাজার লেবনানে চলে যান পাবেন, ইরাকে চলে যান পাবেন, ইরানে চলে যান পাবেন, শাম দেশে চলে যান পাবেন, মিশরে চলে যান পাবেন, জর্ডানে চলে যান পাবেন, ফিলিস্তিনে চলে যান পাবেন। সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে আউলিয়া কেরামের মাজার তৈরি করা আছে। জোরে বল সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে আউলিয়া কেরামের মাজার তৈরি করা যদি বৈধ হয়, তাহলে আরবের মাটিতে মাজার কেন নাই? জি, কিন্তু একটা কথা মনে রাখবেন, সর্বপ্রথম মাজার তৈরি হয়েছে আরবের মাটিতে। আজ মুসলমান নিজের তারিখকে ভুলে গেছে। যদি মুসলমানকে জিজ্ঞাসা করা হয় মুসলমান নিজের ইতিহাস বলে কত পিছিয়ে গেছে, যদি জিজ্ঞাসা করা হয় ভারতের মাটিতে মুসলিম সাম্রাজ্য কতদিন থেকেছে, মুসলমানরা কতদিন রাজত্ব করেছে, তো মুসলমানদের বাচ্চারা বলতে পারবে না। তারপরে কোন বাদশা এসেছে বলতে পারবে না আমাদের ছেলেরা, কারণ আমাদের ইতিহাস আমরা আমাদের বাচ্চাদেরকে ভুলিয়ে দিয়েছি। তাহলে সৌদি আরবের ইতিহাস মনে থাকবে বাবা? জি, একটি কথা মনে রাখবেন, এই যে আপনার মাজার শরীফ, মাজারে গুম্বাদ তৈরি করা, আউলিয়া কেরামের মাজারকে সাজানো, এটা সর্বপ্রথম কাজ আমার আল্লাহ করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। উঠান পবিত্র কোরআন, পবিত্র কোরআন পাকে আল্লাহ বলছেন
ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে নেক আমল করে কবরে আসে, আল্লাহ বলছেন তাদের কবরটাকে আমি জান্নাতের বাগান অর্থাৎ রওজা বানিয়ে দিই। রওজা মানে জান্নাতের বাগান। যখন তিনাকে মাটিতে দাফন করা হয়, একজন আল্লাহর ওলি বান্দাকে, ইমানদার বান্দাকে যারা দুনিয়াতে আল্লাহকে রাজি করেছেন, নামাজ কায়েম করেছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, নবী মুস্তাফার সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে আল্লাহর নিকট লাভ করে বেলায়াতের দরজা পেয়ে আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহ বলছেন আমি তাদের কবরটাকে তোমরা রেখে আসো মাটিতে, আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে সাজিয়ে দিই। জোরে বল সুবহানাল্লাহ। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বেঈমান ব্যক্তি, কাফির ব্যক্তি, গুনহেগার ব্যক্তি মারা যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। রাসূলে পাক বলছেন যখন কোন আল্লাহওয়ালা মারা যায়, ইমানদার ব্যক্তি ইন্তিকাল করে, আল্লাহ তার কবরটাকে রওজা বানিয়ে দেয়, জান্নাতের বাগান। জোরে হবে না সুবহানাল্লাহ। এখন কিছু নামধারী মৌলবি বেরিয়েছে দাড়ি সেজে, সার্টিফিকেট পরে নিয়েছে, ক্যামেরা আগে কিনেছে, যে কিছু করি না করি সোশ্যাল মিডিয়াতে আগে যাব। এরা বলছে কি যে আল্লাহওয়ালাদের কবরকে, নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা যাবে না। আচ্ছা বলেন, মুসলমান কাকে ফলো করবে? মহান রব্বুল আলামিন ইসলাম দিয়েছেন, ইসলামের মধ্যে তার সর্বশেষ পয়গম্বর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ইসলামের সর্বোচ্চ বিধান, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ বিধান বানিয়ে পবিত্র কুরআনুল মাজিদ দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। এখন এই কুরআনকে যদি আমরা দেখি, কুরআনের পরে স্থান হচ্ছে নবী পাকের হাদিস। যদি আমরা এই দুটি জিনিসকে ঘেটে দেখি, গবেষণা করি, আল্লাহ পাক নিজেই আল্লাহ ওয়ালাদের কবরকে রওজা বলেছেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার ভালো কর্ম করে ইন্তিকাল করে, আমি তাদের কবরকে জান্নাতের রওজা বানিয়ে দিই, জান্নাতের বাগান বানিয়ে দিই। তো সর্বপ্রথম মুমিন ব্যক্তির কবরকে যিনি রওজা বলেছেন, ওই হচ্ছে আমাদের সকলের স্রষ্টা রব্বুল আলামিন নিজের কোরআন পাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি কোনো মৌলবি ফতোয়া দেয়, আচ্ছা বলেন ইমানদারের কবরকে যদি আল্লাহ রওজা বানিয়ে দেয়, তাহলে আমার নবীর কবরের কি খবর হবে? জোরে বলে, আমার নবীর কবরের কি আলম হবে? তিনার কবরের কত মর্যাদা হবে? একজন ইমানদার ব্যক্তি যদি ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়া ত্যাগ করে কবরে যায়, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। তাহলে যেই রাসূলকে সৃষ্টি না করলে জান্নাত সৃষ্টি করা হতো না, সেই রাসূলের কবর রওজা কত সুন্দর হবে আপনারা নিজেই চিন্তা করেন। বলেন সুবহানাল্লাহ। তার কারণে নবী মুস্তাফার কবরকে রওজা বলা যাবে যদি আপনার ঈমান থাকে যে আমার নবীর কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। যদি আপনার সন্দেহ না থাকে যে আমাদের নবীর কবর জান্নাত হয়েছে না জাহান্নাম, যদি আপনার ডাউট থাকে, আপনি বলিয়েন না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত চোখ বন্ধ করে বিশ্বাস করি নবী জান্নাতি কিনা, এই প্রশ্ন আমরা করি না। জান্নাতের মালিক আমরা নবী পাককে মানি, আল্লাহর বানাতে জান্নাতের মালিক, জান্নাতের সরদার, জান্নাতবাসীদের অভিভাবক আমরা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে বিশ্বাস করি। জোরে বল সুবহানাল্লাহ। তার কারণে আমরা কোরআনের প্রতি ঈমান এনেছি, রাসূলুল্লাহর প্রতি, তার হাদিসের প্রতি ঈমান এনেছি। সুতরাং আল্লাহ পাক কোরআনে নিজের ওলিদের কবরকে রওজা বলেছেন। নবী মুস্তাফা তিরমিজি শরীফের হাদিসে আউলিয়ায়ে কেরামের কবরকে, মুমিনদের কবরকে রওজা বলেছেন। সুতরাং যেই শব্দটা ইমানদারের কবরের ব্যাপারে আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, নবী হাদিসে ব্যবহার করেছেন, ওই শব্দ আমরা ব্যবহার করতে পারি কিনা? আর জোরে বলতে হবে, পারি কিনা? তাহলে কোন মৌলবি যদি বলে যে আল্লাহর নবীর কবরকে বা আউলিয়ায়ে কেরামের কবরকে রওজা বলা যাবে না, মনে করতে হবে ওই মৌলবি দানা খেয়ে পড়েনি, গাঁজা খেয়ে পড়েছে। বুঝতে পারছেন? ও মদিনার ট্যাবলেট খেয়ে না নসদের ট্যাবলেট খেয়ে পড়েছেন।
তার কারণে আল্লাহর কোরআনের বিপক্ষে ফতোয়া দিচ্ছে, নবীর হাদিসের বিপক্ষে ফতোয়া দিচ্ছে, আউলিয়ায়ে কেরামের কবরকে, আম্বিয়ায়ে কেরামের কবরকে রওজা বলা যাবে না, এই ফতোয়া কোরআনেরও বিপক্ষে, হাদিসেরও বিপক্ষে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন ছাড়তে পারে না, হাদিস ছাড়তে পারে না, নামধারী মৌলবীকে তালাক দিতে পারে।